এই ছুটিতে আমি যতদিনই দিনাজপুরিতে আমার শ্বশুরবাড়িতে ছিলাম মাশাআল্লাহ প্রত্যেকটা দিনই খুব ঠান্ডা একটা ওয়েদার ছিল, কিন্তু চতুর্থ রোজার দিন মানে যেদিন হচ্ছে আমার ভাগ্নির বিয়ের দিন ছিল সেদিন এত পরিমাণ সানি ওয়েদার ছিল। তো মোটামুটিভাবে বাসাতে গোসল টোসল করে দেন রেডি টেডি হয়ে দেন আমি ডিরেক্ট চলে গেলাম হচ্ছে পার্লারে। তো পার্লারে চলে যেতে যেতে প্রায় 12:30টার মতো বেজে গিয়েছিল সেদিন। তো বললাম না যে এত পরিমাণ সানি ওয়েদার ছিল যে বাসা থেকে বের হতে ইচ্ছা করছিল না। তো আমি আর আমার যে বড় ভাগ্নি ছিল ও মিলে হচ্ছে আমরা পার্লার থেকে হচ্ছে শাড়িটা পরে দেন হচ্ছে ওখান থেকে ডিরেক্ট রিক্সা নিয়ে পার্লারের সামনে থেকে দেন বাসার উদ্দেশ্যে চলে গেলাম। তারপর গিয়ে আমরা সবাই মিলে সাজুগুজু শুরু করে দিলাম। তো সাজুগুজু করতেও সেদিন এত বেশি বিরক্ত লাগছিল, মানে একটু পরপর কারেন্ট চলে যাচ্ছিল আর একটু পরে পরে এত পরিমাণ আমরা ঘামছিলাম, আর ঘামলে তো আসলে যে মেকআপ করতেও ইচ্ছা করে না। তো আমি, আমার ছোটো ননাস আর হচ্ছে আমার ভাগ্নি, আমরা তিনজন মোটামুটি কোনো রকমভাবে রেডি টেডি হয়ে দেন হচ্ছে আমার হাজব্যান্ড সহ আমরা ডিরেক্ট চলে যাচ্ছি হচ্ছে এখন বিয়ে বাড়িতে। কিন্তু মন সেদিন সবারই খারাপ ছিল, কারণ হচ্ছিল যে ঠিক মতোভাবে আমরা কেউ হচ্ছে সেদিন মেকআপ করতে পারি নাই, মানে এত পরিমাণ বাজে অবস্থা ছিল। বিয়ে বাড়িতে যাওয়ার সময় আমরা পার্লার থেকে আবার বিয়ের কনেকে উঠিয়ে নিলাম, কারণ বিয়ের কনেকে আবার পরে আবার কে নিতে আসবে, তাই আমরা ওকে নিয়ে গেলাম সাথে করে। আর বিয়ের কনেরও সেদিন কিছুটা মন খারাপ ছিল, কারণ যে পার্লারে ও সাজতে গিয়েছিল সেই পার্লারে একসাথে সেদিন নাকি 10টা ব্রাইডের মতো সাজাচ্ছিল। তো যার কারণে তাড়াহুড়োতে ওর মেকআপটা আসলে মন মতো হয়নি, আর আমাদের কাছেও না মানে ওর মেকআপটা দেখে অতটা বেশি স্যাটিসফ্যাকশন লাগে নাই। কনে মাশাআল্লাহ এতটা সুন্দর হাসি খুশি যে কনের মেকআপের উপর আর এতটা কারোর ফোকাস হয়নি, কনেকে দেখে আসলে খুব বেশি সুন্দর লাগছিল। তো আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম অন টাইমে বললে ভুল হবে, একদম পৌঁছাতে প্রায় 2:30-3টার মতো। তো অলমোস্ট প্রায় আমাদের পক্ষে যত মানুষজন ছিল সবারই প্রায় খাওয়া দাওয়া শেষ, মাত্র আমরা যারা ক্লোজ আত্মীয় স্বজন ছিলাম শুধুমাত্র তারাই খাওয়া দাওয়ার বাকি, আর বরযাত্রী আসতে আরও একটু লেট হবে। পাশাপাশি এলাকায় বিয়ে, মানে আসতে যেতে অলমোস্ট প্রায় 20-25 মিনিটের মতো মাত্র ডিস্টেন্স। তো বরযাত্রী একটু লেট করেই আসবে, ওইভাবে কথাবার্তা হয়েছে। এই যে মাশাআল্লাহ আমাদের ব্রাইড আসার পরে হচ্ছিল যে সুন্দরভাবে স্টেজে বসে গেল। তো এক এক করে হচ্ছে ওকে সবাই দেখতে আসছিল, আর এক এক করে হচ্ছিল যে সবাই ওর সাথে ছবি তুলছিল। তো আমরাও পরে অবশ্য তুলবো। এদিকে আমি নিজে একটু ভিডিও করে নিচ্ছিলাম। সেদিন অবশ্য আমার মেকআপ থেকে আমার নিজের শাড়িটাই আমার কাছে বেশি ভালো লাগছিল, মানে মেকআপ আমার সেদিন এত বেশি বাজে হয়েছিল, শুধু আমার না আমার ভাগ্নি, তারপর আমার ছোট ননাস, মানে আমরা যারা যারা সাজছি সবারই আমাদের মানে পুরো অবস্থা খারাপ ছিল। সেদিনই আমি লাইফে ফার্স্ট টাইম জামদানি ক্যারি করেছিলাম, আর জামদানির কালারটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল, সবাই মোটামুটি পছন্দ করেছিল। শাড়ি কিনে আনার পর তো আমার হাজবেন্ডের মানে কি যে কনফিউশন আমার উপর যে এই শাড়ি কি কালার নিয়ে আসছি, আর বিয়ের দিন যখন আমি পরলাম পরে বলল যে না আসলে কালারটা খুবই ভালো হয়েছে। তো আমরা এসে হচ্ছিল যে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম আগে। তো ওই সময় আর ভিডিও ফুটেজ নেওয়া হয়নি, কারণ এত বেশি গরম ছিল, আর গরমের মধ্যে বসে খেতে তো আরও বেশি বিরক্ত লাগছিল। তো যাই হোক, বর আসার আগে আগে আমরা বরের যত প্রিপারেশন ছিল সেগুলো করছিলাম। বরের জন্য এই যে ফুলের সব ডালা টালা আমরা সব রেডি করছিলাম, আর এইদিকে ফাঁকে ফাঁকে আমাদের যত ক্লোজ আত্মীয় স্বজন ছিল সবাই ব্রাইডের সাথে গিয়ে একটু একটু ভিডিও করছিল, একটু একটু ছবি তুলছিল। আর এটা হচ্ছিল যে ওই যে জামাইয়ের জন্য যে আলাদা একটা ডিশ রেডি করা হয় না, সেই ডিশটা, এই ডিশটা অবশ্য আমার যে ভাগ্নি উর্মি আর আমার ছোট ননাস আর আমি মিলে করেছি, আমি অতটা করিনি, করার আমার ছোট ননাসই করেছে। আপু মাশাআল্লাহ এই বিষয়ে খুবই বেশি এক্সপার্ট। ওর বরযাত্রীরা সবাই চলে আসলো, আর বরযাত্রীরা চলে আসার পরে আগে থেকেই সবকিছু প্রিপারেশন করে রেখেছিল যে ওদের খাওয়া দাওয়ার ব্যাপারটা, অ্যারেঞ্জমেন্টটা যাতে সুন্দর হয়। আর এই যে এখানে আমার হাজব্যান্ড, তারপর আমার ভাগিনা, যারা যারা ছিল আমাদের ক্লোজ আত্মীয় স্বজন সবাই মিলে আসলে সবকিছু ঠিকঠাক থাকছিল যাতে বরযাত্রীরা খুব সুন্দরভাবে খাওয়া দাওয়ার পাটটা চুকাতে পারে। আসলে গ্রামের বিয়ে বাড়ির না এটাই মজা। শহরের বিয়ে বাড়িগুলোতে দেখা যায় যে আপনি একটা কনভেনশন সেন্টারে গেলেন বা একটা কমিউনিটি সেন্টারে গেলেন, তো আপনার যত ঝামেলা আছে সব তো ওরাই মাথা পেতে নিয়ে নেয়, আপনার নিজ থেকে আসলে কিছু করা হয় না। কিন্তু গ্রামের বিয়ে বাড়িতে মানে নিজে দাঁড়িয়ে থেকে সব কিছু করতে হয়, তারপরে খাবার দাওয়া হতে শুরু করে সব কিছু A to Z নিজেকে আসলে সব কিছু দেখভাল করতে হয়। এটা অবশ্য একদিক দিয়ে অনেক বড় একটা ধকলের কাজ, আবার আরেক দিক দিয়ে কিন্তু অনেক বেশি মজাও লাগে। এই যে দেখেন আমার মেজো ভাগ্নি মানে উর্মি হচ্ছিল যে বরের খাবার দাবারের সমস্ত দায়িত্ব নিজে মাথা পেতে নিয়েছে। আসলে এগুলো করতেই না আলাদা একটা মজা লাগে। কিন্তু বিয়ে বাড়িতে বরের খাবারটা তো একটু আলাদাভাবে টেক কেয়ার ভাবে করতে হয়, না হলে তো হবেই না। তারপর খাওয়া দাওয়ার পাট চুকানোর পর তারপর বর বউকে একসাথে মালা পরানো হলো, একসাথে এসে বসে দেন ছবি টবি তোলা হলো। আর এই যে দেখেন বর বউকে কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। সবাই একবার হলো যারা এই ভিডিওটি দেখবেন এই নবদম্পতির জন্য একবার হলেও কিন্তু মাশাআল্লাহ বলে যাবেন। সবাই ওদের জন্য নতুন জীবনের জন্য সবাই দোয়া করে যাবেন, যাতে ওদের দাম্পত্য জীবনটা যাতে সুখের হয়, শান্তিতে হয়। আসলে একটা বিয়ে মানে তো শুধু দুইজনের মধ্যে না, একটা বিয়ে মানে হচ্ছে দুইটা পরিবারের মধ্যে নতুন করে একটা সম্পর্ক তৈরি হওয়া এবং নতুন করে একটা ভালোবাসার বন্ধন তৈরি হওয়া। তো এই দীর্ঘ পথ চলার মধ্যে এই দুইটা মানুষ যাতে খুব ভালো থাকে, শান্তিতে থাকে, সবাই প্লিজ একটু হলেও দোয়া করে দিবেন। বলতে কিন্তু এদিকে কনেও বিদায় হয়ে গেল, আর ওই মুহূর্তটা আসলে খুব কষ্টের জিনিস। তারপরও যেহেতু আগে কাবিন হয়ে গিয়েছিল, ওদের মধ্যে খুব আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল। এখনের মডার্ন বিয়েতে তো আসলে
আসলে ওইভাবে কেউ কান্নাকাটি করে না। তারপর কনে বিদায় হয়ে যাওয়ার পরে আমরা আরও কিছুক্ষণ গল্পগুজব করলাম সবাই মিলে। তারপরে আসার আগে দুলাভাই না খেয়ে আবার আসতেই দিবে না। তারপর আমরা সবাই মিলে আবার খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়ার পরে বিয়ে বাড়ির পান না খেলে তো বিয়ে বাড়ির সম্পূর্ণই হবে না। এই ছিল আমার ভাগ্নির বিয়ে বাড়ির ব্লগ।